রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা, আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রবিবার, রবিবার থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তবে রবিবারের একদিনের নয়, রবিবার আছে, সোমবারের একটু আছে আর মঙ্গলবারের 3 দিন মিলিয়ে একটু একটু করে, নাহলে তো ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই জন্য একসঙ্গে সবগুলো মানে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো রান্নাবান্না সেরে এখন নিয়ে যে বসেছি দই মাখবো বলে। দই আর সর্ষের তেল নিয়ে নিলাম, এটা নিয়ে মাথায় মাখবো। তো অনেকেই তো মানে চুলের অনেক কিছু ট্রিটমেন্ট করে, তবে আমি এটা ফোনে দেখেছিলাম, দেখার পরে যে দইটা ভালো করে সর্ষের তেলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, মিক্স করে নিয়ে মাথায় মেখে নিয়েছি। এখন মাথায় পরে নিয়েছিলাম একটা চিকচিকা, কারণ কি চুলটাকে এভাবে করে 1 ঘন্টা রাখতে হয়। তো তারপরে শ্যাম্পু করে ধুয়েও নিয়েছি, খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর সন্ধেবেলা এলাম, দেখো চুলটা এত সিল্কি আর শাইনিং করছে, কি বলবো, ভীষণ সিল্কি হয়ে গেছে। মানে কন্ডিশনার দিলে জানা হয়, দই মাখলে কিন্তু খুবই উপকার হয় আর চুলটা অনেকটা কমই ওঠে। তবে সবসময় মাখলে ভালো হয়, তবে আমি তো কুড়েমির জন্য সবসময় মাখি না। আর বলতে পারো ঠান্ডাও লেগে যায় আমার, দই মাখলে তো ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমার মাখা হয় না। তো যাই হোক, তোমাদের এই জন্য একটু দেখিয়ে দিলাম। চুলটা তো কেটে ছোটো করেছি, তারপরে ভালোই সিল্কি হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম একটু বাজারে, বাজার করতে। ওই ছেলের জন্য ঘড়ি নিয়ে এলাম আর ওই একটা সেন্ট, ও তো ভীষণ বায়না করছিলো ঘড়ি নেবে বলে, সেই জন্য ওই ঘড়ি আর সেন্ট, ওর জন্য জুতো, আর আমার মা মেয়ের জন্য এই যে এই কিছু জুয়েলারি নিয়ে এসেছি, আমার কিছু আর আমার মেয়ের কিছু। আর এই জুতোগুলো দেখতে দেখো কত সুন্দর, কিন্তু আমার ছেলের আবার পছন্দ হয়নি, ওই জুতোগুলো ফেরত দিয়ে অন্য জুতো নিয়ে এসছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর এই যে জামা কাপড়, এগুলো আমার বাবার ঘরে দিয়েছে, তো দাদার এরকম অসুবিধে, তাও জানো তো জোর করেই দিয়েছে একরকম। আমি চাইছিলাম না নিতে, কিন্তু জোর করে দিয়েছে, না নিলে আমার তো খারাপ ভাববে, সেই জন্য কিছু বলিনি, নিয়েও চলে এসেছি। আর এগুলো আমার মানে আরেকটা ননদ দিয়ে গিয়েছিলো। তো যাই হোক, বাজার থেকে এসে এই যে পাখার তলায় বসেছি, চুলটা শুকোয়নি বলে একটু খুলে রেখেছি। আর আমার মেয়ে দেখো চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে। বলছিলাম কি আমার এত ভাগ্য, কোথায় রাখবো আমি, তো চিরুনি করে দিল মাথায়। ফিরে এলাম পরের দিন, মানে সোমবার দিন সকালে। অনেক দিন তো পুজো টুজো দিই না, তো আজকে পুজো দিলাম সকালে। আর তারপরে দাদার মেয়েরা এসেছিলো, ওদেরকে নিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, নিরামিষ রান্নাবান্না করেছিলাম, সেটা আর তোমাদের বললাম না, একটু একটু করে শেয়ার করেছি। তো তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো বন্ধুরা, ফিরে এলাম মঙ্গলবার দিন। তো এখন বাজে প্রায় 1টা। তো সকালে তো তাড়াহুড়ো করে ঘরের পুজো করেছি, তারপরে ঘরের কাজ পুজো করে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম, কারণ আজকে তো ষষ্ঠী। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই পুজোটা খুব ভালো কাটুক এই কামনা করি, ঠাকুর কাছে এই প্রার্থনা করি সবাই খুব ভালো কাটুক পুজো। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে মানে ছিলাম, সেরকম কিছু ভিডিও করিনি। তো এখন রান্না বান্না করছি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম কি একটু শেয়ার করি। তো রান্না কিছুটা হয়ে গেছে, আর তো ছেলে মেয়ে আর দাদার মেয়ে যেহেতু আছে ওরা, তো সেই জন্য ওরা তো ভাত খাবে, তো ভাত রান্না করেছি ওদের জন্য। আর এখানে আবার আমি তো ভাত খাবো না আজকে, তো লুচি করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে লুচি ভাজার জন্য দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা এখনও ঢেলে রাখা হয়নি, তাই জন্য প্যাকেট সহ কেটে দিয়ে দিলাম। আর তারপরে ঢেলেও নিয়েছিলাম বোতলের মধ্যে। তো যাই হোক, এদিকে মানে লুচিগুলো বিলে নিচ্ছি, এরকম বিলতে বিলতেই ভাজি আমি, ওই বিলে রেখে তারপরে ভাজতে খুব একটা সুবিধা লাগে না, সেই জন্য। আর এত গরম বন্ধুরা, কি বলবো, ভীষণ গরম। আর আমি জানো তো পুজো মানে পুষ্পাঞ্জলি দিয়ে এসে কানের গলার সব খুলে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর ওই যে পোশাক আশাক তোমাদের দেখালাম, তো
তো পুজোর লাস্টে মানে পুজো শুরু হওয়ার আগেই পোশাক আশাক কিনেছি, কারণ বাপের ঘরে তো ছিলাম। আর মেয়েকে ডাক্তার দেখানোর জন্য তো মানে খুব একটা জামা কাপড় যে কিনে নিয়ে আসবো, সেটা জামা কাপড় কিনিনি, কারণ ছেলে মেয়ের তো দুটো করে হয়ে গেছে। আর আমাকে শাড়ি যেহেতু বাবার ঘর থেকে দিয়েছে, সেই জন্য আর শাড়ি কিনিনি। আর দাদার মেয়েগুলো যেহেতু আসবে বলেছিল, সেই জন্য মানে শাড়িটা কিনতে গেলে আমার হয়তো পয়সাটা আরও বেশি যাবে। তো যাই হোক, অভাবের সংসারে এইভাবে করে একটু ম্যানেজ করে চালাতে হয়। যেহেতু নতুন শাড়ি আমার অষ্টমী পুজো দেওয়ার জন্য ছিল, সেই জন্য আমি আর শাড়ি কিনিনি পয়সা খরচা করে। তো আর এদিকে দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। এদিকে করেছি লুচি আর কাবুল ছোলার তরকারি, আলু দিয়ে করেছি। আলুটা আমাদের বাড়ি বেশিই চলে। আর এদিকে করেছি আলু পটলের ঝোল আর বরবটি আলু ভাজা আর বেগুনি আর চাটনি। এটাই হলো দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে তারপরে বসেছিলাম। আর ভীষণ রোদ, সেই জন্য রোদের মধ্যে বেরাইনি, দেরি করেই বেরিয়েছি ঠাকুর দেখতে। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, সেই জন্য দূরে কোথাও যাইনি আমি। আর দাদার মেয়েরা যেহেতু এসছে, ওদেরকে তো একদিন নিয়ে আসতেই হবে। আর তার থেকে বেশি জেদ করছিল আমার মেয়ে, বলছে যাবে চলো, ঠাকুর দেখাতে নিয়ে যাবে চলো। তো এই জন্য চারজনকে নিয়ে চলেছি, ঠাকুর দেখতে চলেও এসেছি। আর এই যে ঠাকুর, তোমাদের একটু প্যান্ডেলটা শেয়ার করলাম আর মার দর্শন করিয়ে দিলাম। আর এই যে আমার তিনজন, আর ওর দুই বোন ক্যামেরার সামনে আসেনি, তাই তো ওদেরকে দেখায়নি। তো যাই হোক, আর ফিরেও চলে এসেছি। ফিরে এসে এটা আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে বাজারের ওপরে মন্দিরে। তো এখানে সেরকম কোনো প্যান্ডেল নেই, কারণ কি এটা পাকার মন্দির। আর এখানে হচ্ছে সন্ধে আরতি, যেহেতু আজকে বড় পুজো, সন্ধে আরতি দেখতে বেশ ভালো লাগে। এখানে আর একটা মন্দির আছে, সেখানে বেশ খুব সুন্দর বাজনা বাজিয়ে হয়, সন্ধ্যা আরতিটা হয়। কিন্তু এত আমার মাথার যন্ত্রণা করছে বন্ধুরা, কি বলবো। আমার এমনিতে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আর মানে ইচ্ছে করছে না যে বসে থাকি, সেই জন্য আমি ঘরে চলে গেছি। আর দাদার মেয়েদেরকে বলছিলাম তোরা যাবি নাকি, তো ওরা না বললো, সেই জন্য আর আমি আসিনি। আর এই ভিডিওটা আমার ছেলে করে নিয়ে এসে দিয়েছে, কারণ আমার ছেলেকে বলছিলাম যে বাবা একটু ভিডিও করে নিয়ে আয়। তো গিয়ে এই যে ভিডিও করে নিয়ে এসছে। তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখে নিলাম, বেশ ভালো লাগছে সন্ধ্যা আরতি দেখতে। আর এদিকে মেলার থেকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই চিরুনি আর তেল করা ব্রাশ একটা, আর এই ছোটো ছোটো হাতাগুলো, এগুলো সব কিন্তু 20 টাকা করে পিস। তো দেখে বেশ ভালো লাগছে, আর আমার খুব প্রয়োজনও এইগুলো। তো সেই জন্য বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে কটা প্লেট আছে, আর ছোটো ছোটো বাটি আর প্লেট, এগুলোই নিয়েছি। আর একটা তরকারি মানে হাঁড়ি টাড়ি রাখার জন্য বা তরকারি বেলা রাখার জন্য একটা রিং, আর 4টে কাঁচের গ্লাস তো আমার ভেঙেই গেছে, সেই জন্য নিয়েছি। তবে আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।